আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১শে প্রথম প্রহরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষ থেকে ৫২ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাতৃভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, উপদেষ্টাগণ, ঢাকায় নিযুক্ত কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষ। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা রাজপথ রাঙিয়েছিল বুকের তাজা রক্তে, প্রতীকী সেই রক্তলাল সূর্যকে সাক্ষী করেই বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করতে শহীদ মিনারে উপস্থিত হন রাষ্ট্র ও সরকার প্রধান। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের স্মৃতির মিনারে। মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে যারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের প্রতি ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য এগিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে বিচারপতিবৃন্দ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ, ৩ বাহিনীর প্রধানরা সহ দেশের গণ্যমান্য বিশিষ্টজনের শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ বেদি। রাতের নিস্তব্ধতা ভেঙে ২১শের প্রথম প্রহরেই শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর ২১শে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরে মানুষের। বিএনপি, গণসংহতি আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাজনৈতিক মাঠের বৈরিতা ভুলে একই পথে, একই সারিতে এগিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এদিকে প্রভাত ফেরিতে বাবা মায়ের সাথে ছোট্ট শিশুরাও এসেছে ৫২ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। অনেকে ফুল দিয়ে আবেগে আপ্লুত হয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শহীদের রক্ত মাড়িয়ে ৫২ ভাষার অধিকার ফিরে পেয়েছিল বাঙালি। দিনটি তাই বাঙালির কাছে অনন্য একদিন। প্রভাত ফেরির খবর সংগ্রহে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী ফাহাদ মোহাম্মদ। ফাহাদ, শহীদ মিনার অভিমুখী প্রভাত ফেরিতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, মানুষের ঢল কেমন দেখছেন? যাদের রক্তের বিনিময়ে আমাদের মায়ের ভাষা বাংলা আমরা কথা বলতে পারছি, আজকের এই ১৯৫২ সালে যারা রক্ত দিয়ে এই মায়ের ভাষা অর্জন করেছেন, তাদের এই রক্তের কিছুটা ঋণ শোধ করার জন্য আমরা দেখেছি যে হাজার হাজার লাখো লাখো বাঙালি কিন্তু সেই সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। প্রভাত ফেরিতে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রছাত্রীরা, শিক্ষকরা প্রভাত ফেরিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য এখানে এসেছেন। তার পরপরই আমরা দেখেছি যখন সূর্যের আলো ফুটে বিভিন্ন দল, সংগঠন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হাজার হাজার লাখো লাখো মানুষ শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু শহীদ মিনারে এসেছেন। এবং এখন বেলা 10টা বাজে। এখন বলতে পারেন যে প্রায় প্রভাত ফেরি থেকে প্রায় 5 ঘন্টা ফুলের শ্রদ্ধা শেষ হয়ে গেছে এবং এই ফুলের শ্রদ্ধা কিন্তু চলবে দুপুর 2টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে। এখনও আমরা দেখছি যে বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন সংগঠন থেকে, ছাত্রছাত্রী বলেন, বিভিন্ন সাধারণ জনগণ বলেন, সবাই কিন্তু আসছেন। এবং আমরা দেখেছি যে ওপার বাংলা থেকে, ভারত থেকেও একটি দল এসেছিল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আপনি জানেন যে গতকাল রাত 12টা 1 মিনিটে প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এই শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পরপরই আসলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ জনগণের জন্য
শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। তো এই কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন চলবে আগামী 4 ঘন্টা অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত। জসিন্তা। শহীদ মিনার থেকে জানছিলাম প্রভাত ফেরির খবর। 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরির ঢেউ আছড়ে পড়েছে বইমেলায়। বইমেলায় আছেন আমাদের সহকর্মী সাদরিনা খন্দকার। সাদরিনা, বইমেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? কবিতা পাঠের জন্য মেলার মূল মঞ্চে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। জসিন্তা, আমি আজকে 21শে ফেব্রুয়ারি সবাই কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বইমেলায় এসেছে। বইমেলার মানুষের ভিড় জমেছে। আজকে কিন্তু সাধারণত ছুটির দিনে 11টায় খোলা থাকলেও আজকে 7টা থেকে খুলে দেওয়া হয়েছে বইমেলা প্রাঙ্গণ। আর সকাল থেকেই উপস্থিতি মোটামুটি হচ্ছে। আর যারা বই বিক্রেতারা আছে তারা বলছে যে কিছুক্ষণের মধ্যেই 11টা-12টার দিকে বাচ্চাদের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যাবে। এখন থেকেই ওরা ভিড় জমিয়েছে। মেলা প্রাঙ্গণ কিন্তু আজকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো এবং সাদার একটা মেলবন্ধন দেখা যাচ্ছে। আর এর মধ্যেই মানুষ আসতে শুরু করেছে। বিভিন্ন আয়োজনও হবে আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। আর একটু পরই কিছুক্ষণের মধ্যে এখন মানুষজন মোটামুটি আসছে। কিছুক্ষণের মধ্যেই জানা গিয়েছে যে কিছুক্ষণের মধ্যে আরও ভিড় জমবে, মেলা আরও জমে উঠবে। জসিন্তা, এই ছিল আমার কাছে এখনকার বইমেলা থেকে তথ্য। দর্শক, জানছিলাম বইমেলার খবর। এদিকে সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে খুলনা শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ। এরপর খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশন প্রশাসক ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। 21শে প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বরিশালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার রায়হান কায়সার ও পুলিশের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম। এরপর মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা এবং মহানগর ইউনিটের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া নারায়ণগঞ্জ, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর সহ সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ থেকে শুরু হলো জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির HD সম্প্রচার। এ উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ। এনটিভির সকল প্রকার কন্টেন্ট, নিউজ, অনুষ্ঠানমালা সকল কিছু হাই ডেফিনেশন ফরম্যাটে সম্প্রচারিত হবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এই প্রচেষ্টাটি সুদীর্ঘ 15 বছর যাবত আমরা চালিয়ে যাচ্ছিলাম হাই ডেফিনেশন ফরম্যাটে আসার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় বিভিন্ন কারণে আমরা পিছিয়ে পড়েছি। বারবার উদ্যোগ নেওয়ার পরও আমরা হাই ডেফিনেশনে আসতে পারিনি। অতঃপর বিগত জুলাই আগস্ট ছাত্র এবং জনতার বিপ্লবের কারণে যে ফ্যাসিস্টের পতন হলো, তার সাথে সাথে আমরা আমাদের কার্যক্রম জোরদার করি এবং এই ডিজিটাইজেশনে আসার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করি। সময়ের সাথে আগামীর পথে আমরা এগিয়ে যাব। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। শিরোনামে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।